1 কাপ সুজি আর একটা আলু দিয়ে বিকেলের নাস্তার জন্য দারুণ একটু স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন ঝটপট। শুধুমাত্র বাসায় সুজি আর আলু থাকলেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই সহজ একটা নাস্তা। এই নাস্তাটি আপনারা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন আর বাচ্চারা খুবই পছন্দ করবে। আর বিকেল বা সকালের নাস্তা এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে, হেলদি একটা নাস্তা। তো চলুন প্রস্তুত প্রণালীতে আমি প্রথমে নাস্তাটা ভেঙে দেখাচ্ছি। উপরে মুসমুসে, ভিতরে সফট, খেতে অসাধারণ আর খুবই মজাদার। তো এই জন্য লাগবে আমাদের একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স ঝালের জন্য। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো সাদা তিল। আপনারা সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবেন, খুবই মজা হয় খেতে। তো এটাকে একটু ভেজে নিব ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। চাইলে এখানে আপনারা সরিষাও ব্যবহার করতে পারবেন 1/2 চা চামচ করে। তো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি দিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যারা বাচ্চারা মিষ্টি খাবার পছন্দ করে তাহলে 1/2 চা চামচ বা 1 চা চামচ চিনিও দিতে পারেন। তো এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। এটা বলক উঠে এসেছে, নেড়ে চেড়ে এবার আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি যাতে এটা দলা পেকে না যায়। তো আমি চুলা ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখবেন নাড়তে নাড়তে একটা সময় এটা পানিটা চুষে নিয়ে একটা ডো তৈরি হবে। ডোটা একটু আঠালো হবে আর নেড়ে চেড়ে নাড়তে নাড়তে যখন প্যান থেকে উঠে আসবে তখনই বুঝবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে। তো আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে ডলে ডলে এটাকে স্মুথ করে নিচ্ছি। তো এবার আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 80% মতো ঠান্ডা হবে। তো ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু। আপনারা চাইলে 2টো দিতে পারবেন, তাহলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে হবে। তো আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি যাতে দলা বা গুটি না থাকে। তো আমার আলুটা গ্রেট করা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলু অনুসারে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি আর একটা বাজারে যে কিনতে পাওয়া যায় ম্যাজিক মশলা, ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লুডুসের মশলাটাও দিতে পারবেন বা চাট মশলা দিলেও হবে। তো স্পাইসি করার জন্য, স্বাদটা ব্যালেন্স করার জন্য আর কি, যে যেটা পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন। তো আমি কিছুটা মুখে স্টিকি স্টিকি ভাব দেখা দিচ্ছে, আমি আরও 1 টেবিল চামচ, মোট 2 টেবিল চামচ আমি ময়দা ইউজ করেছি। তো এবার ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন। এবার আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে এবার ছোট ছোট একটা বাইট তৈরি করে নেব। যে যেরকম পছন্দ করেন শেপ করে নিলে হবে। তো আমি আজ একটু বাইটের মতো আলুর বাইটে একটা রেসিপি করেছিলাম, এরকম করে নিয়েছি। আমাকে দেখতে খুব ভালো লাগে আর বাচ্চারাও এইভাবে করে দিলে খুব পছন্দ করে, তার জন্য আমি এই শেপটা দিয়েছি। তো আমি এইভাবে করে সবগুলো বাইট করে নিয়েছি। তো আমার প্রায় অনেকটা বাইট হয়েছে দেখুন। তো এই অবস্থায় এগুলো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারবেন একটা এয়ারটাইট বক্স বা পলি ব্যাগে। যখন ইচ্ছা হবে 15 মিনিট আগে নামিয়ে বাজলেই হবে। তো একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি বাইটগুলো। তো এটার চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি, একেবারে বেশি দেওয়া যাবে না, আবার একবার কমিয়ে দিলে বাইটগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়ামে রাখে আমি প্রথমে 2 থেকে 3 মিনিট ধরে নেই, তারপর আস্তে আস্তে হাতল দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে প্রথম বেজটা ভেজে নিয়েছি দেখুন। ক্রিস্পি করে বেশ অনেক কিছুক্ষণ পর এটা ক্রিস্পি হয়েছে। তো আমি দ্বিতীয় বেজটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমার সবগুলো বাইটস হয়ে এসছে। এবার দ্বিতীয় বেজের বাইটগুলো হয়ে গেছে। তো আমার নাস্তাটা রেডি। এবারে বিকেলে নাস্তা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে যে কোনো অতিথি আপ্যায়নে চটপট বানিয়ে নিতে পারবেন, খুবই মজাদার। এর সাথে আপনার যে কোনো চাট দিয়েও খেতে পারবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।